হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায়, রাতের আধারে, তখন কিন্তু ওমর খলিফা হন নাই। নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায় বসা আমিরুল মুমিনিন, তিনি দেশের প্রধান। হযরতে ওমর হযরতে আবু বকরের দরজায় অসহায় মানুষের কিছু লিস্টি থাকতো, কারা কারা অভাবী, কারা কারা বিধবা নারী, কার ঘরে কাজের মানুষ নাই, কারা অসহায়, ওই লিস্টি দেইকা দেইকা সাহাবায়ে কেরাম তাদের বাড়ির জরুরতগুলো তারা রাতের আধারে পুরা করে দিত। সুবহানাল্লাহ। আর আমাদের দেশেও লিস্টি থাকে, কারা কারা শিল্পপতি, কার পোলা বিদেশে থাকে, কার ঘরে স্বর্ণ আছে, ওই ঘরে গিয়ে অ্যাটাক করে। আপনাকে ওই সালথায় নাই মনে হয়, এইগুলি খালি খবর রাখে, এরা তো বড় উপকারী, তাই না? তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি চিন্তা করলো, দেখি আবু বকর তো খলিফা, ওমর কিন্তু তখনও কি হয় নাই, খলিফা হয় নাই। লিস্টে দেখতেছে এক বিধবা নারী, এর ঘরে কাজের লোক কেউ নাই। তাহলে আজকে একটু ফজরের পর পর হযরত ওমর সকালে বেলা ওঠার আগে আগে, এখন অন্ধকার, তারা তো গল আছে, মানে অন্ধকারে ফজরের নামাজটা পড়তেন। বেলা ওঠার আগে আগে ওমর গেছে বাসায় গিয়া, ঘরে গিয়া দেখে যেখানে যা কাজ আছে, উট বকরি বেড়া, পানি পানি খাওয়ানো, পানি দেওয়া, বের করা, সব কাজ কমপ্লিট। ঘরে গিয়া জিজ্ঞাসা করে, বুড়িমা আপনার কাজগুলো কে করে দিয়েছে? বুড়িমা আমারে বলেন। ওমর জেগায়, বুড়িমা ডাক দিয়া বলে, ওগো ওমর, ডেলি যেই লোকে কইরা দিয়া যায়, আজকে মনে হয় এই লোকেই করছে। সুবহানাল্লাহ, জোরে গান সবাই। বুড়ি নিজেও জানে না কে করছে, ডেলি যেই লোকটা আসে মনে হয় আজকেও সেই লোকটা কখন করছে, মনে হয় আগেই করে দিয়েছে। তোমার কয় ঠিক আছে, আজকে না করলি দেহি কতটুকু চালাক হয়েছিস, কালকে ফজরের আগে যাবো। পরের দিন ফজরের আগে চলে গেছে, কিন্তু ফজরের আগে গিয়ে দেখে আজকেও কাজ কমপ্লিট। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে, বুড়িমা কে গো, বুড়িমা তোমার কাজ কে করলো? অথচ বিধবার খাতায় তোমার নাম, তোমার ঘরে কোনো লোক নাই, কে কাজ করলো? বুড়িমা ডাক দিয়া বলে, ওগো খত্তাবের ছেলে ওমর, গতদিন যিনি করেছেন আজকেও মনে হয় তিনিই করছে। আরেকটু জোরে কোন, আপনাদের ক্ষুধা লাগছে নাকি ভাই? একটু বলেন তো সবাই আল্লাহু আকবার। আরেকটু জোরে সবাই একসাথে বলবেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গতকাল যে করছে আজকেও কি সেই করছে। তো কি রে, আজকে নামাজের আগে আইলাম, এরপর ধরতালাম না, দেহি লোকটাকে ডাকা, কালকে আর ছাড় দিন না। পরের দিন কয় ঠিক আছে, আজকে তাহাজ্জুদের টাইমে যাবো, ফজরের আগে তাহাজ্জুদের টাইমে গিয়া দেখে আজকেও কাজ কমপ্লিট। সুবহানাল্লাহ। কি গো বুড়িমা, আমার সাথে সলতা চুরি করো বুড়িমা? কয় না, আমি কসম করে খাই, এই আগে যেই লোকটা কাজ করছে ওই লোকটাই আজকে করে দিয়ে গেছে। ঠিক আছে, আজকে মজা দেখাম, এশারের পরে গিয়ে বসে থাকবো। আল্লাহর একটা নাম হলো রহমান, এই জন্য দুনিয়ার মানুষ কোনোদিন রহমান হতে পারে না, তার নাম রাখতে হয় আব্দুর রহমান, রহমানের গোলাম। আল্লাহর একটা নাম আছে রহিম, মানুষ কোনোদিন রহিম হতে পারে না, মানুষ রহিমের গোলাম হয়, এই জন্য নাম রাখতে হয় আব্দুর রহিম। তো আব্দুল হলো গোলাম, আর এর বহু বচন হলো ইবাদ। আব্দুলের বহু বচন কি? ইবাদ। আল্লাহ তাআলা বললেন ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম তারা, রহমানের গোলাম তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ভাই যারা জমিন দিয়া চলে বড় ভদ্রভাবে চলে, নম্রভাবে চলে, বিনয়ের সাথে যারা জমিন দিয়া চলে, বিনয় নম্রতার সাথে যারা জমিনে চলাফেরা করে, এরা কার গোলাম? আর মানে তোমার ভিতরে থাকতে হবে বিনয় এবং নম্রতা, কারণ বিনয় মানুষকে মানুষ করে, অহংকার মানুষকে ধ্বংস করে। কথা ঠিক কিনা? অহংকার করা যাবে? আপনি যদি রবের সামনে বিনয়ী হয়ে যান, আপনাকে টাই না উপরে উঠায় দিবে কে? আল্লাহ।
এক হাদিসে আসছে আল্লাহর রাসূল বলেন, মান তাওয়াদা লিল্লাহি, যে আল্লাহর জন্য নিজেকে মিটিয়ে দিল, নত হয়ে গেল, নিজেকে ছোট বানিয়ে দিল, আল্লাহ তাআলা রাফাহুল্লাহ, আল্লাহ তার কুদরতি হাত লাগায়া তারে ধইরা উপরে উঠায়া দিবে। সুবহানাল্লাহ। আর যে নিজে নিজে অহংকার করে উপরে উঠতে চায় ইবলিসের মতো, আল্লাহ ওরে ধাক্কা মেরে ফেলায় দিবে। ওয়াদাহুল্লাহ, আল্লাহ তারা নিস্তারাবত করে দিবে। আল্লাহ দিছে কি দেয় নাই? দিছে না? এই জন্য বিনয়ী হতে হবে। আপনারা একটা কবিতা পড়ছেন, হ্যাঁ, কি যে লোকে যারে বড় বলে বড় সেই নয়। আরে নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। পড়ছেন না? আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সবুরা, আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানাও। ওয়াজআলনি শাকুরা, আয় রব্বুল আলামিন আমারে কৃতজ্ঞশীল গোলাম বানাও। ওয়াজআলনি ফি আইনি সগীরা, আমার চোখে তুমি আমারে ছোট বানায়া দাও। ওয়াজআলনি ফি আয়ুনিন নাসি কাবীরা, এবং সমস্ত মানুষের চোখে আমারে বড় বানায়া দাও। সুবহানাল্লাহ। আর আমরা আমার নিজের চোখ দিয়ে নিজের কি ভাবি? বড় ভাবি। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। নিজেকে মিটাইতে হবে। দাম্ভিকতার সাথে জমিন দিয়ে চলা যাবে না, অহংকার নিয়ে চলা যাবে না। ফেরাউন অহংকার করেছে, ফেরাউনরে আল্লাহ পানিতে চুবিয়ে মেরেছে। কারুন সম্পদ নিয়ে অহংকার করেছে, মুসা নবীরে কোনো পাত্তা দেয় না আল্লাহর সম্পদ সহ। কারুনকে জমিনের মধ্যে দাবাইছে। কিতাবের মধ্যে লেখে কিয়ামত পর্যন্ত কারুন আর কারুনের সম্পদ জমিনের অতল গভীরে যাইতেই আছে, যাইতেই আছে। জোরে কন্যা উজুবিল্লাহ। সাদ্দাত অহংকার করেছে, আল্লাহ শেষ করে দিয়েছে। অহংকারের পতন, অহংকারীর পতন অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। আপনারা দেখেন নাই চোখে? অহংকার মানুষকে ধ্বংস করে ছাড়ে। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আল্লাহ জাল্লা শানু বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর। অহংকার তো আমার চাদর, এটা নিয়ে তোরা টানোস কেন? অহংকার আমার লুঙ্গি, আমার লুঙ্গি নিয়ে আমার চাদর নিয়ে তোরা টানাটানি করস কেন? তোরা তো আমার গোলাম, তোরা তো আমার মোহতাজ, এত বড়াই করস কেন? তো অহংকার করস কেন? এই জন্য রহমানের গোলাম যদি হতে হয়, জমিন দিয়া দম্ভ ভরে চলা যাবে না। বিনয়ের সাথে চলতে হবে, নম্রভাবে চলতে হবে, ভদ্রভাবে চলতে হবে। এ বাবা, তুমি যদি বিনয়ী হয়ে যাও, তোমারে উঁচু এবং দামি এবং মর্যাদাশীল বানাবেন যিনি, তিনি কে? আল্লাহ দামি বানায় দিবে। এই অহংকারের বিভিন্ন কোয়ালিটি আছে, ধরন আছে। কেউ আছে বুক ফুলে চলে, আবার দেখবেন শুধু হাঁটলেই যে অহংকার প্রকাশ পায় তা না। কিছু মানুষ গাড়ি চালায় অহংকার প্রকাশ করে, আছে না নাই? হুন্ডা চালায়, হুন্ডা আসেনি আপনাদের? আছে না? ওরে বাপরে বাপ, হুন্ডা চালায় কি যে মোশন আর ফ্যাশন। ওই যে হুন্ডার মধ্যে আবার কি জানি লাগায়, সাইলেন্সার না? ওরে বাপরে বাপ, সাইলেন্সার লাগায় যখন ব ব ব ব, আছে না? ওরা মনে হয় যেন রাস্তা দিয়া, যদি রাস্তার আশেপাশে কেউ থাকে, পরে আওয়াজ পায়, তারা কি শান্তি পায় না কষ্ট পায়? মুরব্বীরা বলেন কি পায়? কষ্ট পায়। লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে জমিন দিয়া চলবি না, নির্দেশ কার? তাহলে ও অহংকার করে চললো কিনা? সাইলেন্সার কেন লাগাইছে? যে আমি 4-5টায় যদি একসাথে এরকম ব ব আওয়াজ করে রাস্তা দিয়া যায়, অসুস্থ রুগী থাকলে তো স্ট্রোক করবে। শুধু তাই না, আবার দেখবেন হুন্ডার মধ্যে এই কাজ শুরু করে। হাই 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 হাই, কি অহংকার ওর ভিতরে! এটা করে মানে কেউ কি দেখাইতেছে? ভাব দেখাইতেছে, অহংকার আর ওর ভিতরে। যুবক ভাই, ও তরুণেরা, এই যৌবন এক সময় থাকবে না। তোর মতো কত তরুণ গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে গেল, তোর মতো কত তরুণরা ওই কবরস্থানে গিয়ে দেখ, শুধু বুড়া মানুষের লাশ কবরে যায় না, জুয়ানদেরও লাশ কবরে যায়, বাচ্চাদেরও লাশ কবরে যায়, শুধু পুরুষেরটা যায় না, নারীদের লাশও কবরে যায়। অতএব জমিনের মধ্যে রূপের অহংকার করা যাবে না। অনেক নারীরা আছে রূপের অহংকার দেখায়, কেউ চুলের অহংকার দেখায়, কেউ কণ্ঠের অহংকার দেখায়। অনেক যুবক আছে দেখবেন চুল এমন এলোপাতারি কাটে, মনে হয় যেন জঙ্গলের একটা হনুমান।
কথাটা মাত্র মনে হয় এই যে সুন্দরবন থেকে কেবল আবিষ্কার হয়েছে আর কি। চুলের মধ্যে এরকম চুলগুলো কালার করছে আর এমনভাবে কাটছে। এক যুবকরে জিজ্ঞাসা করলাম, কি রে এটা কোন ধরনের চুল কাটা? হুজুর জানেন না, এটা তো মানকি স্টাইল। কি স্টাইল? মানকি মানে বানরের স্টাইল ধরছে আর কি, বানরের মতো চুল কাটছে। তার মানে কত অহংকার! সব দিক দিয়ে চুল কাটা সামন দিয়া করা রাখছে বড়কে। এটা জাহান্নামীদের আলামত। আল্লাহর কোরআন সূরাতুর রহমান বলে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের সামনের চুল ধরবে এবং পাও ধরবে। দেখবেন ট্রাক থেকে যখন মালগুলো লোড দেয় এবং আনলোড দেয়, দুই পাশে হুক লাগায় তারপরে নিক্ষেপ করে, দেখেন নাই? ঠিক জাহান্নামীকে এই সামনের চুলগুলো ধরবে আর পাও ধরবে। এরপরে ফেরেশতারা ধরে এইভাবে জাহান্নামে নিক্ষেপ করবে। আপনারা বলেন, নাওয়াসি নাসিয়াতুনের বহুবচন সামনের চুলকে বলা হয়। বলেন তো সামনের চুল ছোট থাকলে ধরতে সুবিধা না বড় থাকলে ধরতে সুবিধা? তাহলে যারা সামনের চুল বড় রাখে এটা জান্নাতীদের আলামত না জাহান্নামীদের আলামত? যুবক ভাই, বুঝোস না এতদিন রাখছো, আজকে বুঝছো, আজকে থেকে এখন সংশোধন হয়ে যা। বেজার হবি না, রাগ করবি না। যুবকেরে কবরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। খবরদার, রহমানের গোলাম যদি হইতে চাস উল্টা পাল্টা চুল কাটতে পারবি না। রহমানের গোলাম যদি হইতে চাস এ মোটর সাইকেলে সাইলেন্সার লাগায়া মানুষকে কষ্ট দিতে পারবে না, উড়াধুরা গাড়ি চালাইতে পারবে না। রাস্তা দিয়া যখন হাঁটবি ভদ্রতার সাথে হাঁটবি, নম্রভাবে হাঁটবি। আমার নবী এমনভাবে হাঁটতেন, সিঁড়ি দিয়ে একটা মানুষ উপর থেকে নিচে নামলে তার যেই গতি থাকে, আমার নবী রাস্তা দিয়া যখন হাঁটতেন মনে হয় যেন উপর থেকে নিচের দিকে নামতেছেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মনে হয়তো কি উপর থেকে নিচে নামতেছে, অথচ সমান জায়গা দিয়ে হাঁটতেছে। আর আমরা বুড়া মানুষ দেখলে উষ্টায় খাইতে পারে। এই জন্য বাবা, রহমানের গোলাম যদি হতে চাও, তুমি তো জানো না, আর যদি খালি একটু পদ পদবীর মালিক হয়, খালি যদি একটা কোনো দলের একটা যদি পদ কিন্না খালি আনতে পারে, আমি কইলাম না পদটার নাম কি, যদি আবার কমন করে যায় কারো, কোনো রকম যদি একটা পদ কিনে আনতে পারে, তারা দেখবেন ওর ভাবে আলাদা। পিছনে আছে 7-8টা, ওরে বাপরে, ধরাকে একেবারে সারা জ্ঞান করে ফেলাইছে, অনেক কিছু করে ফেলাইছে সে, বিশাল বাপ, বিশাল নেতা, আর পিছনে আছে কয়েকটা চামচা। খবরদার এ যুবক, বেজার হইস না। তোর চেয়ারম্যানই কিয়ামতের ময়দানে কাজে আসবে না, মেম্বারি কাজে আসবে না, তোর এমপিগিরি কাজে আসবে না, তোর মন্ত্রীগিরি কাজে আসবে না, তোর ওসিগিরি কাজে আসবে না, তোর ডিসিগিরি কাজে আসবে না। কিন্তু যদি রহমানের গোলাম হয়ে কবরে দাঁড়ায় যাস, আল্লাহ যদি কয়টা আমার গোলাম, বলেন তো এই পরিচয় তোকে খোদার জান্নাতে বানায় দিবে। কথা ঠিক না বেঠে কি জোরে কন? হার লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़ख्खारियों कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तू बनता है मुसलमान, ये चार अनासिर हो तू बनता है मुसलमान, उल्फत में बरा बर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोर जोर कौन सुबहानाल्लाह। বলেন তো বাবা, আপনার আমার ক্ষমতা আমিরুল মুমিন হযরত ওমরের ক্ষমতা কম না বেশি? আপনি আমার ক্ষমতা তো অল্প এরিয়ার মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করছে, অর্ধ দুনিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায়, রাতের আধারে, তখন কিন্তু ওমর খলিফা হন নাই। নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র ক্ষমতায় বসা আমিরুল মুমিনিন, তিনি দেশের প্রধান। হযরতে ওমর, হযরতে আবু বকরের দরজায় অসহায় মানুষের কিছু লিস্টি থাকতো, কারা কারা অভাবী, কারা কারা বিধবা নারী, কার ঘরে কাজের মানুষ নাই,
কারা অসহায় ওই লিস্টটি দেইখা দেইখা সাহাবায়ে কেরাম তাদের বাড়ির জরুরতগুলো তারা রাতের আধারে পুরা করে দিত। সুবহানাল্লাহ। আর আমাদের দেশেও লিস্টটি থাকে, কারা কারা শিল্পপতি, কার পোলা বিদেশে থাকে, কার ঘরে স্বর্ণ আছে ওই ঘরে গিয়ে অ্যাটাক করে। আপনাকে ওই সালথায় নাই মনে হয়। এইগুলি খালি খবর রাখে, এরা তো বড় উপকারী, তাই না? তো হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি চিন্তা করলো, দেখি আবু বকর তো খলিফা, ওমর কিন্তু তখনও কি হয় নাই, খলিফা হয় নাই। লিস্টটি দেখতেছে এক বিধবা নারী, এর ঘরে কাজের লোক কেউ নেই। কয় তাহলে আজকে একটু ফজরের পর পর হজরত ওমর সকালে বেলা ওঠার আগে আগে, এখন অন্ধকার, তারা তো গল আছে, মানে অন্ধকারে ফজরের নামাজটা পড়তেন। বেলা ওঠার আগে আগে ওমর গেছে বাসায় গিয়া, ঘরে গিয়া দেখে যেখানে যা কাজ আছে, উট বকরি ভেড়া পানি পানি খাওয়ানো, পানি দেওয়া, বের করা, সব কাজ কমপ্লিট। ঘরে গিয়ে জিজ্ঞাসা করে, বুড়িমা আপনার কাজগুলো কে করে দিয়েছে? বুড়িমা আমারে বলেন। ওমর জায়গায় বুড়িমা ডাক দিয়া বলে, ওগো ওমর, ডেলি যেই লোকে কইরা দিয়া যায় আজকে মনে হয় এই লোকেই করছে। সুবহানাল্লাহ, যখন সবাই বুড়ি নিজেও জানে না কে করছে। ডেলি যেই লোকটা আসে মনে হয় আজকেও সেই লোকটা কখন করছে, মনে হয় আগেই করে দিয়েছে। তোমার কয় ঠিক আছে, আজকে না করলি দেহি কতটুকু চালাক হয়েছিস, কালকে ফজরের আগে যাবো। পরের দিন ফজরের আগে চলে গেছে, কিন্তু ফজরের আগে গিয়ে দেখে আজকেও কাজ কমপ্লিট। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে, বুড়িমা কে গো? বুড়িমা তোমার কাজ কে করলো? অথচ বিধবার খাতায় তোমার নাম, তোমার ঘরে কোনো লোক নাই, কে কাজ করলো? বুড়িমা ডাক দিয়া বলে, ওগো খত্তাবের ছেলে ওমর, গতদিন যিনি করেছেন আজকেও মনে হয় তিনিই করছে। আরেকটু জোরে কোন, আপনাদের ক্ষুধা লাগছে নাকি ভাই? একটু বলেন তো সবাই আল্লাহু আকবার। আরেকটু জোরে সবাই একসাথে বলবেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গতকাল যে করছে আজকেও কি সেই করছে। তো কি রে, আজকে নামাজের আগে আইলাম, এরপর ধরতালাম না, দেহি লোকটাকে ডাকা, কাউকে আর ছাড় দিন না। পরের দিন কয় ঠিক আছে আজকে তাহাজ্জুদের টাইমে যাবো, ফজরের আগে তাহাজ্জুদের টাইমে গিয়ে দেখে আজকেও কাজ কমপ্লিট। সুবহানাল্লাহ। কি গো বুড়িমা, আমার সাথে সলতে চুরি করো বুড়িমা? কয় না, আমি কসম করে খাই, এই আগে যেই লোকটা কাজ করছে ওই লোকটাই আজকে করে দিয়ে গেছে। ঠিক আছে, আজকে মজা দেখাম, এশারের পর গিয়ে বসে থাকবো। হযরতে ওমর এশারের কিছুক্ষণ পর তাহাজ্জুদের আগ দিয়া গভীর রাত, হযরতে ওমর চেহারা মেহারা ঢাইকা অমনে বুড়ির দরজা দিয়া যখন ঢুকবে তখন দেখে চাদর মুড়া দিয়া একটা বুড়া মানুষ, দেখলেই মনে হয় যেন বুড়া মানুষ খোঁজা হয়ে গেছে। চাদরটা মোড়া দিয়া এমনভাবে মোড়া দিছে চেহারা দেখা যায় না, ওই দরজা দিয়া বের হইতেছে। ওমর ঢুকতেছে আর ওই লোকটা বের হইতেছে। ওমর বুঝা ফেলাইছে তুমি যে ডেলি কাম করো, ডাক যায় কেডারে। অমনে চাদর সরাইছে, চাদর সরায় দেখে লোকটা দুনিয়ার কেউ না, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক, যিনি মুসলমানদের খলিফা, মুসলমানদের প্রেসিডেন্ট। নেতা কারে কয়? সাইয়্যিদুল কওমি খাদিমুহু, কওমের সর্দার হলো কওমের কি খাদেম। এরা তো বাবা শাসন করেছে, এরা শোষণ করে নাই। আমরা এখন শাসন বাদ দিয়া শোষণ শুরু করেছি, কথা ঠিক। হযরত ওমরের চোখ দিয়া পানি পড়ে। আমিরুল মুমিনিন, আপনি এত বড় খলিফা, আমরা করে দিতাম, আপনি কেন এখানে এই বুড়ির কাজ করার জন্য এত রাতের বেলায় আপনি কেন এই জমিনের মধ্যে আপনি একা একা আসলেন? আমিরুল মুমিনিন এই কথা বইলা হযরত ওমর আবু বকরের সিদ্দিকের পায়ের দিকে তাকায়, দেখে পায়ের মধ্যে জুতা নাই, খালি পায়ে। হযরত ওমর ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, এই পাথরি মরুভূমি, হাঁটা যায় না। মরুভূমিতে একটা পাথর যদি পায়ের নিচে পড়ে মনে হয় যেন পা ফোটা হয়ে যাবে। এই পাথরি ভূমির মধ্যে আপনি কেন জুতা ছাড়াচ্ছেন? আপনার কি জুতা নাই? আমিরুল মুমিনিন, আপনি যদি চান এক জোড়া জুতা আমি আপনার হাদিয়া দিই।
হযরত ওমর ডাক দিয়ে হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ওমর তুমি তো জানো না, জুতার অভাবে আমি জুতা খুলি নাই। আমি রাতের বেলা গভীর রাত্রে যখন বুড়ির কাজ করতে আমি বের হয়েছি, ওই যুগের জুতা ছিল খরম, পায়ে দিয়ে হাঁটলে চট 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 একটা আওয়াজ হয়। খরম দেখছেন না আপনারা? খরম তো কাঠের খরম, টাস টাস করে একটা কি হয়, আওয়াজ হয়। হযরত আবু বকর ডাক দিয়া কয়, ওমর রাত্রেবেলায় আমি যদি খরম পায়ে দিয়া রাস্তা দিয়া হাইটা আসি আর আমার চট চট জুতার আওয়াজে প্রতিবেশীর যদি ঘুম ভাঙিয়া যায়, একটা মানুষের যদি ঘুম ভাঙিয়া যায়, আল্লাহ যদি জিগায়, আবু বকর আমির হয়েছিলি, প্রেসিডেন্ট হয়েছিলি, আর তোর পায়ের আওয়াজে আরেকজনের ঘুম ভাঙিয়া গেছিল, আজকে জবাব দেওয়া যায়, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? এই জন্য আমার পায়ের আওয়াজে যেন কারো ঘুম ডিস্টার্ব না হয়, এই জন্য আমি পায়ের জুতাটা খুইলা আমি টিপ টিপ করে আস্তে আস্তে পা দিয়া দিয়া তারপরে বুড়ির কাজ করে দেওয়ার জন্য এখানে এসেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। चित्कार मेरे कन्ना अल्लाहु अकबर। এই জন্য আল্লাহ কয় রহমানের গোলাম কারা? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে যারা অবনত হয়ে বিনয়তার সাথে নম্রতার সাথে জমিন দিয়া চলে, ওরাই হলো রহমানের গোলাম। আর যারা অহংকার করে জমিন দিয়া হাঁটে, ওরা কোনোদিন আল্লাহর গোলাম না, রহমানের গোলাম হতে পারবে না। কথা ঠিক না ব্যাঠিক যারা কয়? তাহলে রহমানের গোলাম হতে হলে বিনয়ী হওয়ার দরকার আছে না নাই? এক নম্বরের গুণ রহমানের গোলামের। রহমানের গোলামের 2 নম্বরের গুণ, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন, জাহেলরা যখন তার সাথে তর্ক করতে চায়, ক্যাচাল লাগাইতে চায়, বেজাল লাগায়, ওই ওই বেড়া এমনি দ্বারা সুস্কা, তোর কি, তোর বাপের কি? এই যে শুরু হয়েছে দুইজনের মধ্যে ঝগড়া। আজকে বাজারে যাবেন ঝগড়া, গাড়িতেও ঝগড়া, বাসের মধ্যেও ঝগড়া। একদিন আমি ফ্লাইটে যাচ্ছিলাম সৈয়দপুর বিমানবন্দরে, এয়ারপোর্ট থেকে উঠছি, সৈয়দপুর বিমানের নাম। তো 2 ভদ্রলোক, ওই হয়তো একজন এই যে বক্স খুলে ব্যাগ রাখতে গেছে, আর একজনের কেন লেগে গেছে আর কি, ওই বিমানের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। কি আজব ঝগড়া! ইমানদারেরা ঝগড়া করে না। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, তখন তারা আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহওয়ালা যারা ইমাম সাহেবরা যখন আপনি 2 কথা কন, ইমাম সাহেব ঠিক আছে রে, আসসালাম। আল্লাহওয়ালারা ঝগড়া করে না। আর যদি খান বংশের সাথে এ বাবা চৌধুরী বংশের লাগছে, চিনোজ বেটা উচ্চাল একবার, তোর বাপের থেকে আমার বাপের সম্পদ কম নাকি, এই যে লাগছে, এটা দুনোটা জাহেলের গুরু। কিন্তু আল্লাহওয়ালা যারা, তারা কোনোদিন ঝগড়া করে না, বিবাদ করে না, মারামারি করে না, কেস মামলা করে না। যেই সমাজের ঝগড়া যত বেশি, বুঝবেন এই সমাজের মধ্যে শয়তানের কাঠি নাড়ায় সবচাইতে বেশি। কথা ঠিক কিনা? এগুলো ছাড়তে হবে। জাহেল একটা কথা বলে ফেলছে, আপনি তখন কোন ঠিক আছে ভাই, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি ঠিকা থাকেন। আপনারা জিতাইয়া দিবেন কে? আপনি জিততে যায় না, 2 জন জিততে একসাথে পারে না। আমার নবীর উম্মতের সাথে মুসা নবীর উম্মতের একদিন ঝগড়া হয়েছে, ঝগড়া হাদিসের কিতাবের মধ্যে লেখছে। কিন্তু মুসা নবীর উম্মত যেটা, এটা ছিল খুব চালাক, আওরাতের আলেম, পণ্ডিত আর কি। আর আমার নবীর উম্মত ছিল একটু আনপট, ওর ভিতরে কোনো শিক্ষা ছিল না, কিন্তু নবীর ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ বলেন সবাই। 2 জনের মধ্যে কি লাগছে? ঝগড়া লাগছে। মুসা নবীর উম্মতকে আমাগো নবী মুসা বড়, আমার নবীর উম্মতকে আমাগো নবী বড়। আপনারা বলেন কে বড়? আমাদের নবী যে বড়, সন্দেহ আছে? কিন্তু ও তো জানে এটাই সঠিক, সঠিকের উপর আছে, কিন্তু ও মানে না, ও দলিল দেয়, কয় বেটা তখন নবী যদি বড় হয়, তখন নবীর সাথে আল্লাহ কয়বার কথা কইছে? হ্যাঁ, সরাসরি আমাগো নবী মুসার সাথে আল্লাহ 3500 বার ডাইরেক্ট কথা কইছে। তখন নবীর সাথে তো আল্লাহ এতবার কথা কয় নাই, দলিল দিয়া লাইছে। এবারই পণ্ডিত্য। আরেকটা দলিল মারছে, কয় শোন, এই তগ কোরআন শরীফের মধ্যে তগ নবীর নাম কয়বার আছে? আমাগো নবীর নাম খুঁজা দেখ, অনেকবার আছে, 60 জায়গায় আছে কোরআনে।
মুসা নবীর নাম কোরআনে বেশি আমার নবীর চাইতে, দলিল দিয়া লাইছে আর কি। ও তো আনপট, ও তো এলেম রাখে না, কিন্তু নবীর মহব্বত সহ্য করতে পারে না। কি করব, অমনি রাগ হয়ে একটা সর মারছি ইহুদিরে, বেয়াদ তারপর দাঁত ছাড়াই দে। ইহুদি করছে কি, আর হাতটা ধরছে, তুমি আমার মাল্লা কেন, চলো বিচার নিয়ে যাই। কার কাছে? কয় তোমাকে নবীর কাছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? এটাই হলো আকর্ষণীয় কথা। যারা নিয়ে ঝগড়া, বিচার নিয়ে গেছে কি, আপনি যেই নেতার সমর্থন করেন, এই নেতারা নিয়ে যদি ঝগড়া হয়, আপনার প্রতিদ্বন্দ্বী যে সে কি এই নেতার কাছে বিচার নিয়ে আইব, পুষ্টায় আলাইব, তখন নেতা তো পুরো আমার আরো শাসাইব। কারণ ইহুদি জানে নবী মুহাম্মদের মতো ইনসাফের বিচার পৃথিবীর কেউ করতে পারে না। ইহুদিও বিশ্বাস করে, চলো তোমাদের নবীর কাছে কি নিয়ে যাই, বিচার নিয়ে। ইহুদি মুসলমানের হাতটা ধই না, রহমতে আলম নবীর কাছে আসছে, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসা নবীর শ্রেষ্ঠ বলার কারণে আপনার উম্মত আমার একটা বক্সিং মারছে, বিচার করে দেন। এই যে লোকে আমার ঘুষি মারছে, আপনি বিচার করেন। নবীজির বিচারটা কেমন দেখেন। আমরা যদি হইলে কইতাম, বেড়া তুই বেয়াদব, আমার ছোট কষ্টে, আমি তো বড়ই, এ কথা কইতাম না। কিন্তু নবী আমার কি কয় জানেননি? নবী আমার ডাক দিয়া কয়, আল আম্বিয়া ওয়া আখুল আল্লাহ। এ সাহাবী, তুই কি এই হাদিস শোনস নাই? নবীরা নবীরা ভাই ভাই, পরস্পরের মধ্যে কোনো মারামারি নাই। কয় নাই যে আমি বড় মুসা ছোট, এই কথা কইছে? কি কয় নবী আমার? কয় আল আম্বিয়া ওয়া আখুল আল্লাহ, নবীরা নবীরা কি ভাই। আমি মুসার ভাই, মুসা আমার ভাই। আল্লাতি ভাই, আল্লাতি ভাই মানে সৎ ভাই, বাপ এক মা কি ভিন্ন। আমাদের দেশে হয় না এরকম, এক বাবাই 3 বিয়া করছে, এই পরস্পরের ভাইগো কি কয়, সৎ ভাই, তাই না? এটা কয় সৎ ভাই। কয় নবীরা হলো সৎ ভাই কেমনে? কয় ইব্রাহিম নবীর 2 বিবি, একজনের নাম সারা আর একজনের নাম হাজেরা। সারার ঘরে ইসহাক, ইসহাকের বংশ থেকে আসছে হজরতে মুসা। আর হাজেরার ঘরে ইসমাইল, ইসমাইলের বংশ থেকে আসছে আমি মুহাম্মদ। তার মানে 2 জনের মা ভিন্ন কিন্তু বাবা এক। আমার বাবা ইব্রাহিম, মুসার বাবাও ইব্রাহিম। অতএব আমরা তো শতালো ভাই, অতএব আমরা ভাই ভাই, আমাদের মাঝে মর্যাদার কোনো লড়াই নাই। মুসা আমার ভাই, আমি মুসার ভাই, আমাদের মধ্যে বড়ত্ব নিয়ে কোনো মারামারি নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ইহুদি খুশি হয়ে গেছে, ইহুদি কি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। অথচ আমার নবীর মর্যাদা কম না বেশ? যুবক ভাই, চৌধুরী বংশের লোক মোড়ল বংশের লোক দেখতে পারে না। এই তোর বংশের লোকেরা আমার বংশের সবসময় কামলা খাটতো, আর আজকে উষা কথা কষ্ট, এ নিয়ে মারামারি লাগে। 4 দোকানে বসে কথা কুকথা নিয়ে মারামারি লাগে। কিন্তু রহমানের গোলাম যদি হইতে চাও, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তুমি দেখছো আর অবস্থা ভালো না, ও তোমার আক্রমণাত্মক কথা বলছে, তুমি ওরে বলে দাও, ভাই আসসালামু আলাইকুম, ঠিক আছে জানো। এই সালাম দিয়া তুমি চলে যাও, এর বেশি তুমি ওর সাথে বাদানুবাদ করো না, তুমি প্রতিবাদ করতে যাইও না। ওই জায়গার মধ্যে খুন খারাপই ঘটে যাবে, কথা ঠিক কিনা? রহমানের গোলাম যদি হতে চাও, জাহেলরা যখন তোমার সাথে বাজাইতে চায়, ঝগড়া করতে চায়, অনর্থক তোমার সাথে বাদ অনুবাদ করতে চায়, তুমি সালাম দিয়া ওর থেকে কেটে পড়ো, আল্লাহ তোমার শান্তি দিয়া ইবাদুর রহমান বানায়া দিবে। যেটা কান সুবহানাল্লাহ। নবীরাই কাম করছে, কি করে না? এটা উম্মতকে আল্লাহ নবী আল্লাহ শিক্ষা দিয়া দিস। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলেন, ইবাদুর রহমান তারা যারা রাত্র জাগে তাহাজ্জুদ পড়ার জন্য। রাত জাগে কি করার জন্য? আল্লাযীনা ইয়াবিতুনা, যারা রাত জাগে সুজদান সেজদা দিয়া, ওয়া কিয়ামা এবং নামাজ দিয়া, কিয়াম দিয়া তথা নামাজ দিয়া রাত জাগে, সেজদা দিয়া যারা রাত জাগে। আর আমাদের যুবকরাও রাত জাগায় কি দিয়া জানেননি? খেলা দেখে, বিপিএল আর আইপিএল এর খেলা দেখে রাত জাগে। তারাও যুবক ছিল, আমরাও যুবক। এ যুবক, তাদের ঠিকানা কোথায় আর তোর ঠিকানা কোথায়? তারা রাত জায়গা
কোরআন পড়তো, রাত জায়গা তাহাজ্জুদ পড়তো, রাত যাই না তারপরে রবের কদমে সেজদা দিত। তুই রাত জাগস বিপিএল খেলা দেখার জন্য, আইপিএল দেখার জন্য, তুই পর্নোগ্রাফি দেখোস রাত জায়গা জায়গা, তুই রাত জায়গা টিকটক দেখোস, তুই রাত জায়গা গুনাহ করস, বান্ধবীর সাথে আড্ডা করস। কসম আল্লাহর, রহমানের গোলাম যারা, তারা রাত জায়গা নাটক দেখতো না, রাত জায়গা গুনাহ করতো না, তারা রাত জায়গা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা, রাতের বেলায় সেজদায় পুরা মালিকের কদমে কাঁদতো। আল্লাহকে ডাক দেয়া বলতো, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমার কোনো উপায় থাকবে না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রহমত দিয়া তাকে ইবাদুর রহমান বানায়া আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আমার রবের আছে না নাই? আর আমাদের যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, তারাও কিন্তু রাত জাগে, রাত্র 12টায় 1টায় তাদের ঘুম আসে না। কি করে? পর্নোগ্রাফি দেখে, অথবা খেলা দেখে, অথবা বান্ধবীর সাথে আড্ডা করে, অথবা চ্যাটিংয়ে ব্যস্ত থাকে। যুবক ভাই, একটা ফোন নাম্বার দেয়া যায়, প্রেম করবি তো করবি, রবের সাথে প্রেম কর, যা বলার রবরে বল। বান্ধবীরে আজে বাজে কয়া লাভটা কি? কি যে কয় বান্ধবী, আহার তুমি আমার জীবন, তুমি আমার, তুমি আমার জুতা, তুমি আমার, কি যে কওয়া শুরু করে, আহার কি যে কয় ও নিজেও জানে না। কসম আল্লাহ, এই কথা বলবি তো আমার রব্বুল আলামিন বল, আল্লাহ তুমি ছাড়া আমার রব নাই, পালনেওয়ালা নাই, খেলানেওয়ালা নাই, প্লানেওয়ালা নাই। বলতে পারেন হুজুর একটা ফোন নাম্বার দেয়া যান, কালকেই তো কথা বলার ডেট আসতেছে, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে গভীর রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমান আইসা ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আসো গুনাহগার ক্ষমা চাবি, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আলামিম মুস্তারজিকিন ফারজুকা, আসুনি রিজিকের অভাবী, রিজিক চাবি আমি আল্লাহ দিয়া দিব। আলামিম মুবতালান ফাউআফিয়া, আসুনি কোনো অসুস্থ রোগী, আমি আল্লাহর কাছে শেফা চাবি, আমি আল্লাহ তোরে সুস্থ করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় হুজুর ফোন নাম্বার তো নাই, কেমনে কথা কম? একটা নাম্বার দেয়া যায়, নিবেন তো? 22222, 3টা 2তে কল করলে রিসিভ করে কে? অনেকে মোবাইল রেডি করছে আর কি। কয় হুজুর বুঝলাম না, 3টা 2 মানে কি? 3টা 2তে কল করলে আল্লাহ রিসিভ করবে, আল্লাহর সাথে চ্যাটিং করবি, আল্লাহর সাথে কথা বলবি। প্রথম 2 মানে রাত্র 2টার পর, প্রথম 2 মানে কি? রাত্র 2টার পর। দ্বিতীয় 2 মানে 2 রাকাত নামাজ, দ্বিতীয় 2 মানে কি? 2 রাকাত নামাজ। তৃতীয় 2 মানে 2 ফোঁটা চোখের পানি। আমি কসম দিয়া বললাম, হানেস হব না, রাত্র 2টার পর কেউ যদি 2 রাকাত নামাজ পড়া 2 ফোঁটা চোখের পানি চোখ থেকে গড়ায়া যদি মালিকরে ডাক দেয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার রহমতের দুয়ার খুলে দিবে। ও যা চাবে আল্লাহ তাআলা তাই দিবে, ওর সাথে আল্লাহ তাআলা কথা বলা আরম্ভ করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করো যারা কানা আমিন। কিন্তু আমি চিন্তায় আছি,
আগামীকাল আমার বাবা 14ই ফেব্রুয়ারি, আবার হলো 14ই শাবান, কালকের দিবাগত রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আজকে আমি গেছি এক জায়গায়, এক যুবক কয় হুজুর এই দিক দিয়ে ভালোবাসা দিবস, আবার ওই দিক দিয়ে সবে বরাত আমরা কোনটা করতাম। যুবক ভাই, ভ্যালেন্টাইন্স ডে বলতে কিছু আছে পৃথিবীতে? হ্যাঁ, আরে প্রেম তো মুসলমানের প্রতিনিয়ত। বিবিরে ভালোবাসা দিবি, 24 ঘন্টা ভালোবাসা দে। মারে ভালোবাসবি, এটার জন্য কোনো দিবস লাগে না। আরে বন্ধুরে ভালোবাসবি, এটার জন্য দিবস লাগে না। নিজের বিবিরে ভালোবাসা দিবি, এটার জন্য কোনো দিবস লাগে না। যারা কুত্তার কুত্তি, ওদের জন্যই শুধুমাত্র দিবস লাগে। কথা ঠিক কিনা? কালকে কি ভালোবাসা দিবস না ইবাদতের রাত? পারবেন তো সবাই ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। আমার যুবক ভাই, খবরদার গুনাহ করিস না। ভ্যালেন্টাইন্স ডে বলতে পৃথিবীতে কিছু নাই, ভালোবাসা দিবস বলতে কিছু নাই। প্রতিনিয়ত মারে ভালোবাসবি, বিবিরে ভালোবাসা দিবি। খবরদার খবরদার, যুবক ভাই, তোর হাতে ভাই ধরা বলা যায় কবরে যেতে হবে। আল্লাহর সাথে প্রেম করা কবরে যা, আল্লাহকে ভালোবাসা দিয়া কবরে যা। রব্বুল আলামিন তুই মরতে দেরি হবে ফুলের মালা দিয়া। আল্লাহ তাআলা হুরদেরকে দাঁড় করায়া, ফেরেশতাদেরকে দাঁড় করায়া তোরে সংবর্ধনা দিয়া জান্নাতের মেহমান বানাইতে আল্লাহ দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ পারে কিনা? এই ক্ষমতা আমার রবের আছে না নাই? তো রহমানের গোলামের 1 নম্বরের গুণ এরা বিনয়ের সাথে চলে। 2 নম্বরের গুণ, যখন কোনো অথর্বরা, মূর্খরা, জাহেলরা বিতর্কে জড়াইতে চায়, সে সালাম দিয়া ওখান থেকে সরে যায়। এটাকে আমার বানানো ওয়াজ না, সূরা ফুরকানের আল্লাহর কথা। 3 নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাতের বেলায় তাহাজ্জুদে কাটায়, সেজদা দিয়া কাটায়, নামাজ দিয়া কাটায়। কারণ তুমি যদি বড় হতে চাও, আল্লাহওয়ালা হতে চাও, তুমি যদি আল্লাহর কাছে দামি হতে চাও, বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মাআলি, বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মাআলি, মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। বড় হতে হলে রাত জাগার কোনো বিকল্প নাই। রাত জাগবেন কি ফেসবুক দেখে না নামাজ পড়ে? আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। আপনাদের কি কষ্ট হইতেছে? তাহলে আমি কি শেষ করে দেবো? আমি অল্প সময় শেষ করব, খুব খেয়াল করবেন। একটা মানুষ যদি ওঠেন তাহলে আমিও আপনাদের সাথে উঠবো ইনশাল্লাহ। আসেন তো আমার সাথে ইনশাল্লাহ। ময়মনসিংহে এক মাহফিলে গেছি, তো সেখানে রাত 2:30টায় বয়ান দিছে আর। তো শ্রোতারা বেশিরভাগই শুয়ে পড়ছে আর কি। আমি আর ডাকি নাই শুয়ে থাকুক, কারণ রাত 2:30টায় কি ওয়াজের সময় না ঘুমের সময়? তাহলে আমি যদি তাদেরকে ডাকি, এটা আমার জন্য জুলুম হবে। আমি ডাকি নাই। তো এক পর্যায়ে দেখতেছি হালাত ভিন্ন, যত সময় যায় তত খালি 2-4 জন খালি শুয়া পড়তেছে, বুড়া বুড়া যারা আছে। তো এক পর্যায়ে আমি বললাম, চিন্তা একটু 2-4 জনের ঘুম ভাঙান যায় কিনা। জি এই জাহান্নামে যাবেন কেন? পিছন তো এক বুড়া কাকা এক হাত লুঙ্গি ধরছে, আরেক হাত উস্কায় কয় হুজুর আমি যাবো। 3 জনে টেনে যাই কাকা বয়ান কই যাবেন? হুজুর জেনে পাড়া এনেই যাবো। হ্যাঁ, ভাবছে যে হুজুর কি আর জাহান্নামে পাঠাইবো, হুজুর জেনে পাড়াটা তো জান্নাতে। কি কন? তা আপনারা কি আবার ওই রকমের শ্রোতা নাকি? আপনারা আমার সাথে আছেন তো ইনশাল্লাহ? সবাই শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ? আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত উঠান তো দেখি। এই যে এই কয়জন থাকবো না আর কি? ও আচ্ছা, নতুন, বুঝে নাই আর কি। হ্যাঁ, নতুন না? আল্লাহ কবুল করো, যারা কান আমিন। আল্লাহ তুমি বরকত দান করো, বলো না আমিন। সেজদা দিয়া কাটাইতে হবে। এ যুবক, আমার নবীর ঘর দেখো, আমার নবীর ঘর, আমার নবীর বাসভবন কেমন? সূরাতুল হুজুরাত, হুজুরাতুনের বহুবচন হুজরা মানি রুম। এই যে আপনাদের ইমাম সাহেবের মসজিদের পাশে যে রুম দেন, এই রুমরে আপনারা কি বলেন? হুজরাখানা কন না? হুজরাখানা, হুজুরের রুম রে হুজরাখানা কয়। হুজরা মানি হলো রুম, হুজরা মানি হলো ছোট থাকার কামরা। এই হুজরাতুনের বহুবচন হুজরাত। কোরআনে আল্লাহ তাআলা সূরা হুজরাত নামে একটা সূরা নাযিল করছে। নবীজির 11 বিবি ছিল, নবীর 2 বিবি ইন্তেকাল করার পরে 9 বিবি। মসজিদে নববীর ভিতরে 9 বিবির জন্য পাশাপাশি 9টা রুম করা ছিল। আপনারা কেউ লঞ্চের কেবিন দেখছেন নি? সিঙ্গেল কেবিন? হ্যাঁ, সিঙ্গেল কেবিন দেখছেন? লঞ্চে উঠছেন কখনো? আচ্ছা, সিঙ্গেল কেবিন তার মানে ফুটবল খেলা যায়। তাহলে একটা মানুষ শুইলে আর একটা মানুষ বসার জায়গা থাকে না। এই রকমের কেবিনের মতো 9 বিবির জন্য 9টা ঘর ছিল।
এই 9টা ঘর একসাথে, হুজরা মানে একটা ঘর একটা রুম, আর হুজরাত মানে একাধিক রুম, এইগুলোর কি বলা হইতো? হুজরাত বলা হতো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী দু জাহানের নবী রাতের বেলায় যখন তাহাজ্জুদ পড়তেন, বেশিরভাগ টাইম নবীজি দাঁড়ায় কাটাইতেন। আমি আয়েশার ঘরে যেদিন নবীর ঘুমের টাইম থাকতো, এক এক বিবির ঘরে এক এক দিন থাকতেন, আল্লাহর নবী যেদিন আমার ঘরে কাটাইতেন, আমি বেশিরভাগ টাইম দেখতাম নবীকে নামাজে দাঁড়ায় আছে। কিন্তু আমি আয়েশা এতক্ষণ পারি না, রহমতে আলম নবী দাঁড়ানো, আমি আয়েশা পাও টান করে ওই জায়গার মধ্যে শুইতাম। নবীজি দেখতাম, একটা ঘুম ভাঙা দেখতাম যে নবীজি এখনো দাঁড়ানোই আছে। আবার হঠাৎ ঘুমায় যাইতাম, আবার দেখি নবী রুকু করছে, আবার ঘুমাইতাম যে রুকু থেকে উঠুক, কিন্তু ঘুম ভাঙা দেখতাম নবী এখনো রুকুতেই আছে। সুবহানাল্লাহ যখন সবাই রুকু শেষ করে নবী যখন দাঁড়াইতেন, লম্বা টাইম দাঁড়ায় থাকতেন। এরপরে যখন সেজদায় যাইতেন, মা আয়েশা কয়, আমার তো পাও টান করা, আমি যদি পাও না গোটাই নবীজি সেজদা করতে পারবে না, আমি তো ঘুমন্ত। নবীজি সেজদায় গিয়া এমনি হাতের আঙ্গুল দিয়ে হালকা করে আমার পায়ে একটু আওয়াজ দিতেন, একটু সুরসুরি দিতেন, একটু চিমটি কাটতেন, আমি পাও গোটাইতাম। এরপরে নবীজি সেজদা করতেন। ওই গোটানো অবস্থা আমি একটা ঘুম দিতাম। কারণ নবীর সেজদা কি আপনার আমার মতো ঠোকরের মতো সেজদা নাকি? এক সেজদায় নবী ঘন্টা খানিক কাটাইয়া দিতেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর নামাজ কেমন ছিল, নবীর তাহাজ্জুদ কেমন? মা আয়েশা বলেন, আমি পাও না গুটাইলে নবীজি সেজদা করতে পারতেন না। তাহলে বলেন রুমটা অনেক বড় ছিল। এটা ছিল গোটা কুল কায়নাতের দোজাহানের বাদশার বাসভবন। আর আমাগো এলাকার একজন ওসি সাহেবের বাসভবন দেখছেন, কয়েক বিঘা জমি জুড়ে তার বাসভবন। ডিসি সাহেবের বাসভবন দেখলে মাথা ঘুরে যায়, ডিআইজি সাহেবের বাসভবন দেখলে মাথা নষ্ট হয়ে যায়, সেনা প্রধানের বাসভবন দেখলে আপনার পেট খারাপ হয়ে যাবে, এত বিশাল বাসভবন। অথচ দোজাহানের বাদশার বাসভবন, একটা মানুষ শুইলে নামাজ পড়তে পারে না, পাও গুটানো লাগে। তিনি ছিলেন দোজাহানের সর্দার, আপনার আমার নবী, রহমতে আলম নবী। ওই নবী সারা রাত ঘুমায়া কাটায় নাই, ওই নবী তাহাজ্জুদ পড়া কাটাইছে। এই জন্য রহমতের গোলাম যদি হতে চাও, সারা রাত ঘুমায়া তুমি রহমানের গোলাম হইতে পারবা না। ফেসবুক টিপ্পা রহমানের গোলাম হতে পারবা না। টিকটক আর লাইকি দেখা এই রহমানের গোলাম হওয়া যায় না। ও আমার মা, স্টার জলসার জি বাংলা দেখলা, এইগুলো দেখা রহমানের গোলাম হইতে পারবা না। এইগুলো দেখলে ভারতের গোলাম হইতে পারবা। কথা কয় না? স্টার জলসার জি বাংলায় কি কাহিনীগুলো দেখায় জানেননি? আমার থেকে তো আপনাদের অভিজ্ঞতা হাজার গুণ বেশি। ভাবি দেওরের সাথে কেমনে প্রেম করলো, ভাইয়ের কাছ থেকে দেবর ভাবিরে কেমনে ভাগায় নিল, এইগুলোই তো দেখায় স্টার জলসার জি বাংলায়। হ্যাঁ, আরে ভাইগনায় মামানিরে কেমনে ভাগায় নিস, এইগুলো দেখায় স্টার জলসায় জি বাংলায়। বুঝছেননি মুরব্বীরা আপনারা? জামাই বিদেশে, তার বন্ধু তার বান্ধবীরে কেমনে ভাগায় নিল, এই দৃশ্যগুলো দেখায় স্টার জলসার জি বাংলায়। আর এই চ্যানেলগুলো, ভারতীয় চ্যানেলগুলো আপনার ঘরে ঘরে চলে। তাইলে আপনিই তো ইবাদুর রহমান। আপনি কার গোলাম তাহলে বলেন? ভারতের গোলাম হয়ে গেছে। এই চ্যানেলকে বয়কট না করা পর্যন্ত ঘরে শান্তি আসবে না। এই জন্য ঘরে শান্তি নাই, ঘরে রহমত নাই। ঘরে খোদার কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও, তোমার ঘরের মধ্যে রহমত আর বরকত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এরপর আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। ইবাদুর রহমান কারা? যারা বিনয়ের সাথে চলে। শুধু বিনয়ের সাথে চলে তা না, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অজ্ঞর মূর্খ জাহেলদের কথায় প্রতি উত্তর না করে সালাম দেয়া চলে যায়। এরপরে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা সেজদা দিয়া রাত কাটায়, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে রাত কাটায়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না, এটা 4 নম্বরের গুণ। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। যারা মুনাজাত দিয়া কাইন্দা কাইন্দা কয়, আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ইন্না আযাবাহা কানা গরামা। জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর আযাব।
আল্লাহ বড় বড় বিভীষিকাময় আযাব, জাহান্নামের আযাব, এটা সহ্য করতে পারবো না। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, আয় আল্লাহ কতই না নিকৃষ্ট জায়গা হবে এই জাহান্নাম। বলেন তো ইবাদুর রহমান যারা সবসময় জাহান্নাম থেকে পানা চায়, আপনি বলেন কয়দিন আপনি জাহান্নাম থেকে পানা চাইছেন? এই জন্য নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। তিনবার যদি এই দোয়াটা কেউ পড়ে, আল্লাহ ওই রাতে যদি সে মারা যায়, জাহান্নাম থেকে বাঁচায়া তার জান্নাত দেয়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। অথচ এই দোয়া আপনারা পড়েন না, দুই একজন পড়লে শুধু রমজানে পড়ে, সারা বছরের কোনো খবর। সকালবেলা কেউ যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে মুক্তি দাও, 7 বার বলে। আবার সন্ধ্যাবেলা কেউ যদি 7 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওই দিন আর ওই রাতে যদি মারা যায়, আল্লাহ তার জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো করার দরকার আছে না নাই? ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এ যুবক, 1 মিনিটের আযাব বরদাস্ত করতে পারবি না, 1 মিনিটের আযাব বরদাস্ত করতে পারবি না। জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, আমি যখন জাহান্নাম দেখতে গেলাম মেরাজের রাতে, জাহান্নামের প্রহরীর নাম, প্রধান দারোগার নাম হলো মালিক। প্রধান দারোগার নাম কি? মালিক। এই মালিক হলো জাহান্নামের দারোয়ানি করবে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যখন সহ্য করতে না পারবে, জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, এই জাহান্নামীরা চিৎকার মারবে, ইয়া মালিক, ইয়া মালিক, ও মালিক, কই রে মালিক, এদিকে আসো। আল্লাহর নবী কয়, হযরতে মালিক রে তারা 500 বছর পর্যন্ত ডাকবে, কিন্তু মালিক 500 বছরের মধ্যে তাদের ডাকে সাড়া দিবে না। ডাকে সাড়া দিলেও 500 বছর পর একবার মাত্র সাড়া দিবে। তখন তারা বলবে, কি চাও? ওই জাহান্নামীরা বলবে, মালিক, আল্লাহরে বলো জাহান্নামের আযাব বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না, আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয়। এরপর আবার মালিক কোনো জবাব দিবে না, আবারও 500 বছর যাবে। জাহান্নাম কত বড় ভয়ঙ্কর, জাহান্নাম কত বড় বিভীষিকাময়। এক হাদিসের মধ্যে আসছে, ইস্তাকাতিন নার, জাহান্নাম একদিন আল্লাহর কাছে অভিযোগ আরম্ভ করবে। জাহান্নাম নিজে আল্লাহর কাছে বিচার দিবে, রব্বুল আলামিন আমার এক অংশ আরেক অংশকে খায়া ফেলতেছে, আমার একটা অঙ্গ জাহান্নামের একটা পার্ট আরেকটা পার্টে গিলে ফেলতেছে, আল্লাহ বরদাস্ত করতে পারি না। জাহান্নাম আল্লাহর কাছে বিচার প্রার্থী হবে। জাহান্নামের 2টা পার্ট থাকবে, একটা হবে নার আগুন, আরেকটা হবে জামহারির বরফ, একটা হবে গরম আরেকটা হবে ঠান্ডা। অনেক সময় বরফে গরম খাবে, গরমে বরফ খাবে। বলবে আল্লাহ বরদাস্ত করতে পারি না, আয় আল্লাহ আমারে গিলে ফেলতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, জাহান্নাম আমি তোদেরকে 2 বার, সিজনে 2 বার 2টা শ্বাস ফেলার মতো তোদেরকে সুযোগ দিলাম। বলেন তো, ভাতের পাতিলার মধ্যে যখন ভাত টকবক টকবক করে উতলায় গেছে, ভিতরে মনে হয় যেন বাস্ট হয়ে যাবে। মাঝে মাঝে দেখবেন ঢাকনা সরাইয়া দিলে যখন ভিতর থেকে ভাপটা বের হয়ে যায়, তখন একটু পাতিলের ভিতরে কি হয়, শান্ত হয়, একটু শান্ত হয়। আল্লাহ তাআলা বলবে 2 বার 2টা শ্বাস ছাড়বি। এই জন্য গরম যখন বেশি হয়ে যায়, একবার একটা শ্বাস ছাড়ে, ওই শ্বাসের কারণে গোটা পৃথিবীতে তখন গরমের সিজন শুরু হয়, গরম পড়ে যায়। আবার যখন ঠান্ডা বেশি হয়ে যায়, আল্লাহ কয় তুই এবার একটু শ্বাস ছাড়, সহ্য করতে পারস না। ওই ঠান্ডার সময় যখন একটু শ্বাস ছাড়ে, ওই ঠান্ডার কারণে, ওই শ্বাসের কারণে গোটা পৃথিবীটা, এই শীতকাল শুরু হয়ে যায়, গোটা পৃথিবীর ভিতরে ঠান্ডা জমে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা, এই জাহান্নামের আযাব বরদাস্ত করার মতো ক্ষমতা তোমার আমার নাই। 1 সেকেন্ডের আযাব বরদাস্ত করতে পারবা না। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এই জাহান্নামে বসবাস করার মতো উপযোগী জায়গা জাহান্নাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মালিক ফেরেশতারে ডাক দিয়ে বলবো, ও মালিক একটা কাম কর। কয় জি আল্লাহ, কি করব? কয় তুই একটা কাজ কর, এই পৃথিবীর ভিতরে সবচাইতে নির্যাতিত, নিপীড়িত, সবচাইতে অভাবী একটা গরিব মুসলমান আমার সামনে নিয়ে আয়। মালিক দারোগা পুরা এলাকা খুঁজা একেবারে গরিব
অসহায়, যার উপরে দুনিয়াতে নির্যাতন করা হয়েছিল, অনেক বেশি মুমিন সে জান্নাতি। যেই মানুষটাকে করাত দিয়া ভাড়া হয়েছে, এমন আছে না, শুলিতে চড়ানো হয়েছে, ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে, কত নির্যাতন, নির্মমতা, নিষ্ঠুরতা, আগুনে পোড়ানো হয়েছে, এমন একটা জান্নাতি মানুষরে আল্লাহর সামনে হাজির করবে। আল্লাহ তাআলা বলবে, মালিক দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি নিয়ামত পাইছিল, সারা পৃথিবীর শাসক ছিল, সারা পৃথিবীর ভিতরে ধনী, এমন একটা জাহান্নামীরে ধইরা আমার সামনে নিয়ে আয়। দুইজন রে ধইরা, একজন হলো মুমিন আর একজন হলো কাফের। মুমিন হলো একবারে গরিব আর কাফের হলো একবারে ধনী, যে প্রতিটা নিয়ত নতুন নতুন খাবার খাইতো, পকেটের কলমটা সাইনের জন্য এটাও ছিল স্বর্ণের। এইরকমের একটা শিল্পপতি কোটিপতিরে ধরে আনবে, একটা একেবারে গরিব জান্নাতি আর একটা একেবারে ধনী কি জাহান্নামী। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, মালিক একটা কাজ কর, এই যে জাহান্নামী লোকটা যে দুনিয়াতে শুধু সুখ আর সুখ, কষ্ট খায় পায় নাই, এই লোকটারে একটা মিনিটের জন্য জাহান্নামের দরজার সামনে একটা গুল্লা দিয়ে আনবি, ভিতরে ঢুকাইস না কিন্তু, শুধু জাহান্নামের গেটটা খোলা অবস্থায় একটু দেখায়া গেটের সামনে দিয়ে একটা গুল্লা দিয়া তারপর আমার সামনে নিয়ে আসবি, ভিতরে কিন্তু ঢুকাইস না। মালিক দারোগা ওই জাহান্নামী দুনিয়ার সবচাইতে যে শিল্পপতি কোটিপতি টাকাওয়ালা একটা মিনিটের জন্য গোল্লা দিয়ে আইনা রবের সামনে দাঁড় করায় দিবে। আর যেই মানুষটা দুনিয়াতে যারা করাত দিয়া ফাড়া হয়েছে, আগুনে পোড়ানো হয়েছে, খাবার খাইতে পারে নাই, যেই মানুষটা যুগের পর যুগ নির্যাতিত ছিল, মাজলুম, বড় অসহায়, এই লোকটা এত বড় অসহায়, পরে বলবে, এ ফেরেশতা জলদি যা, পরে জান্নাতে ঢুকাইস না, তবে জান্নাতের গেটের সামনে দিয়ে একটা গুল্লা দিয়ে নিয়ে জিজ্ঞাসা করব, বলো তুমি দুনিয়ার মধ্যে কি কি নিয়ামত ভোগ করেছ? ও এক কথায় চিৎকার মেরা বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে সুখ কি জিনিস আমি কিছু দেখি নাই। এক মিনিটের জাহান্নামের আযাব দেখা সব ভুলে যাবে। আল্লাহ দুনিয়াতে আমি কোনো সুখ পাই নাই, সুখ কি জিনিস আমি বুঝি নাই। আল্লাহ গো, আমার অতীতের কোনো কথা আমার মনে নাই। আল্লাহ তাআলা এবার ওই জান্নাতি গরিব মানুষটা, অসহায়, যে পেটে ভাত ছিল না, পিঠে কাপড় ছিল না, মাদ্রাসায় পড়তো, কত কষ্ট করে জীবন চালাইতো, ওরে জিগাইব, এই বেটা দুনিয়াতে তুই কি পরিমাণ কষ্ট স্বীকার করছস বল, তোরে কেমনে আগুনে পোড়ানো হয়েছে, তোরে কেমনে জেলখানায় আয়না ঘরে আটকানো হয়েছে, আমারে জবাব দে। ওই লোকটা চিৎকার মেরা ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার কোনো কষ্ট ছিল না, আমার মতো সুখী মানুষ দুনিয়া তার কেউ ছিল না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামত দেখা দুনিয়ার কষ্ট সে ভুলে যাবে। তার মানে জান্নাতের এক মিনিটের নিয়ামতে দুনিয়া সব তুচ্ছ হয়ে যাবে, জাহান্নামের এক মিনিটের আযাবে দুনিয়ার সব বরবাদ আর ম্লান হয়ে যাবে। এখন তুমি ওই স্থায়ী জিন্দেগি বাদ দিয়া যদি অস্থায়ীটা ধরো, তোমার মতো কুলাঙ্গার আর হতবাগা পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এই জন্য আমার বাবা নিজে আলেম হতে পারো নাই, সন্তানরা আলেম বানাইতে পারো নাই, ওই মরণের ভয় তোমার ভিতরে নাই। তোমার মা কবরে, তোমার বাবা কবরে, তোমার এলাকার নেতাটাও কবরে, তোমার এলাকার ভাই বোন কবরে, তুমিও কবরে যাইবা, কিন্তু কি নিয়া কবরে যাইবা ওই চিন্তা এখন তোমার ভিতরে আসে নাই। এখন আছে বাড়ির চিন্তা, এখন আছে ক্ষমতার চিন্তা, এখন আছে পদ পদবীর চিন্তা। যুবক করে তোর হাতে পায়ে ধরে বলা যায়, এ যুবক ভাই, তোর ঘরে যদি টিভি চলে আর এই অবস্থায় যদি তোর মরণ হয়, যতটা গুনাহ হবে আর একটা ভাগ তোর কবরে যাবে। অথচ তোর ঘরে যদি কোরআন পড়ে, তোর মৃত্যুর পরে এখানে যতটা সওয়াব হবে এর একটা ভাগ তোর কবরে যাবে। যাবে কি যাবে না? এই জন্য আমার বাবা দামি ঘর বানাইলা 5 লাখ টাকা দিয়া, সোফা কিনলা, তোমার সোফায় বৈশা যদি তোমার বৌমা, তোমার ছেলে এবং তোমার পুত্রবধূ যদি একসাথে নাটক দেখে, যতটা গুনাহ করবে এর একটা অংশ তুমি বাবার কবরে যাবে। কেন যাবে? কয় তোমার টাকায় তো সোফা কিনা, তোমার টাকায় টিভি কিনা, তাহলে তোমার টাকা দিয়া কেউ গুনাহ করবে, তুমি কি ভাগ পাইবা না? তোমার টাকা দিয়া যদি কেউ নেকের কাজ করে, তুমি যদি ভাগ পাও, তোমার টাকায় কেনা দিয়া যদি কেউ গুনাহ করে, তুমিও কবরে গুনার ভাগ পাইবা। এই জন্য বাবা সিদ্ধান্ত তোমার, তোমার টাকা তুমি হারাম পথে লাগাইবা না হালাল পথে লাগাইবা? তুমি কি জান্নাতের জন্য এ বাবা আশাবাদী নাকি জাহান্নামের জন্য আশাবাদী? যুবক রে, ওই বাবার জীবন ধন্য যেই বাবা তার উপার্জিত হালাল টাকা থেকে কিছু টাকা সে আল্লাহর রাস্তায় খরচ করে, কোরআনের পথে খরচ করে। ওই মায়ের জীবন ধন্য যেই মা কিছু টাকা আল্লাহর রাস্তায় খরচ করে, কোরআনের পথে খরচ করে। এ যুবক ভাই, মাঝে মাঝে হাফেজে কোরআনদেরকে কবরের পাশে দাঁড়ায় কাঁদতে দেখা যায়, আছে না নাই?
হাফেজে কোরআনরা কবরের পাশে দাঁড়ায় কাঁদে, কারণ ওদের ভিতরে আল্লাহর ভয়। মাঝে মাঝে ওরা বাবার কবরে দাঁড়ায় দোয়া করে, মায়ের কবরে দাঁড়ায় দোয়া করে। মাঝে মাঝে ওরা একজন ডোনার, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার খায়ের খা, মাদ্রাসার এতিমদের জন্য বিভিন্ন মেহমানদারি করত। এই লোকটা যখন মারা যায়, মাদ্রাসার তলে বলে আমরা তাদের জন্য হাত পেরা দোয়া করা, আল্লাহ এই হাজী সাহেব আমাদের প্রতি খেয়াল রাখতো, তারা মাফ করে জান্নাতি বানায় দাও। কসম আল্লাহর, গভীর রাত্রে উঠা এই ছাত্রগুলো তোমার অসুস্থতার কথা শুনে যখন দোয়া করবে, তোমার মৃত্যুর খবর শুনে যখন দোয়া করবে, আল্লাহ ওদের দোয়ার বরকতে তোমার কবর আযাব মাফ কইরা তোমার কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা, টাকা নিয়ে কবরে যাইতে পারবা না, টাকা যাবে না, যাবে নেক আমল, যাবে দান খয়রাত।